ভালো ব্যবহার, একজন স্ত্রী তার স্বামীর কাছে সম্মানজনক ব্যবহার পায়, এটা হচ্ছে স্ত্রীর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সূরাতুন নিসা 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা যারা স্বামীরা রয়েছ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সম্মানজনক ব্যবহার করো, তাদের সাথে সম্মানের সাথে বসবাস করো। আল্লাহ তাআলা আরো বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের স্ত্রীদের কোন অভ্যাস তোমাদের কাছে খারাপ লাগে, যদি তোমাদের স্ত্রীদের কোনো অভ্যাস তোমাদের কাছে খারাপ লাগে, তাহলে শুনে রাখো, এটা অসম্ভবের কোনো কিছু নয়। যেই অভ্যাসটা তোমাদের স্ত্রীদের খারাপ হতে পারে, আল্লাহ তাআলা ওই অভ্যাসের ভিতরে প্রচুর পরিমাণের কল্যাণ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের স্ত্রীদের কিছু গুণ হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু এই খারাপ গুণের ভিতরে তোমাদের জন্য আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, সুনানে তিরমিজি 3895 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। শুনে রাখো, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী হচ্ছে ওই স্বামী যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। আমরা সমাজের ভিতরে সর্বোত্তম হতে পারি, কিন্তু আমরা যদি আমাদের স্ত্রীদের কাছে ভালো না হতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছেও ভালো হতে পারবো না। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, এবং শুনে রাখো, আমি হচ্ছে আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। আমি আমার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি, আর আমি হচ্ছে আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। মুসনাদে আহমদ 24601 নম্বর হাদিসের বর্ণনা, হযরত হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলাম, এসে বললাম, ইয়া উম্মাল মুমিনিন আখবিরিনি বিখুলকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে উম্মুল মুমিনিন, আপনি আমাকে আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে বলেন। আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? এটা একজন সাহাবী এসে আল্লাহর রাসূলের একজন স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, আমিরুল, হে উম্মুল মুমিনিন, আমাকে বলেন আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, কানা খুলুকুল কুরআন। ও সাহাবী, শোনো, এই যে কোরআন দেখতেছ, এই কোরআনই হচ্ছে আল্লাহর রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা বললেন, তাকরাউল কোরআন। এই সাহাবী, তুমি কি কোরআন পড়ো না? কোরআনের ভিতরে যা রয়েছে আল্লাহর রাসূলের ভিতরে ওই জিনিসই রয়েছে। যেই জিনিস কোরআনের ভিতরে নাই, ওই জিনিস আল্লাহর রাসূলের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বলেন, সূরাতুল কলম 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুনে রাখো, নিশ্চয়ই হে রাসূল, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সর্বোত্তম চরিত্রের অধিকারী। চরিত্র এটা হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, যদি তোমরা তোমাদের চরিত্র ঠিক রাখতে পারো, যদি তোমরা তোমাদের চরিত্রের গ্যারান্টি দিতে পারো, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এটা তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, আর তিনি উত্তরে কি বললেন? তোমরা কি কোরআন পড়ো না? এই কোরআনই হচ্ছে আল্লাহর রাসূলের চরিত্র। এখন আপনি চিন্তা করেন,
আপনার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার স্বামী কেমন, তাহলে কি বলবে? আপনি যেমন তেমনই তো বলবে নাকি? বাসায় আপনি যেরকম ব্যবহার করেন আপনার সম্পর্কে ওরকমটাই বলবেন। যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে আপনার সম্পর্কে ভালোই বলবে, আর যদি খারাপ ব্যবহার করেন তাহলে খারাপই বলবে। আল্লাহ রাসূল বলেছেন, শুনে রাখো স্বামীরা, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম স্বামী হচ্ছে সেই স্বামী যেই স্বামী তার স্ত্রীর কাছে উত্তম। সর্বোত্তম স্বামী হচ্ছে সেই স্বামী যেই স্বামী তার স্ত্রীর কাছে উত্তম, তার পরিবারের কাছে ভালো। এজন্য প্রিয় ভাইয়েরা, স্ত্রীর প্রথম নাম্বার হক হচ্ছে তার সাথে ভালো ব্যবহার করা। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার, সমতা বন্টন করা। এটা হচ্ছে যদি কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকে সেই ক্ষেত্রে সমতা বন্টন করা। একাধিক বিবাহ এটা ইসলামের ভিতরে জায়েজ রয়েছে। এটা নিয়ে ইনশাআল্লাহ একাধিক বিবাহের কি ফাজাইল, একাধিক বিবাহের কি উপকারিতা, এই বিষয়ে আমরা ভিন্ন একটি জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যদি কারো এরকম হয় যে একাধিক স্ত্রী রয়েছে, সেই ক্ষেত্রে সমতা বন্টন করা, বাহ্যিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সমানভাবে বন্টন করে দেওয়া, এটা হচ্ছে স্ত্রীর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুন নিসা 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা বিবাহ করার সময় তোমাদের পছন্দের 2 জন 3 জন 4 জন করে বিবাহ করো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা তাদের সাথে ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে তোমরা একটার ভিতরেই ক্ষান্ত থাকো। এর ভিতরেই আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি একাধিক স্ত্রী থাকার পরে সমতা বন্টন না করে, একটাকে রাখছে 5 তলায়, আরেকটার ঘরের খবর নাই, একটাকে সপ্তাহে 2-3 বার বাজার করে দেয়, আরেকটারে কখনোই দেয় না, যদি এরকমটা হয়, 2টা স্ত্রী থাকার পরে সমতা বন্টন না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফ 2133 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু ইমরাতানে, যদি কোনো ব্যক্তির 2 জন স্ত্রী থাকে, ফামালা ইলা ইহদাহুমা, একজনের প্রতি সে সমতা বন্টন করে নাই, একজনকে টাকা পয়সা বেশি দিয়েছে, আরেকজনকে কম দিয়েছে, একজনকে 2টা শাড়ি দিয়েছে, আরেকজনকে একটাও দেয় নাই, একজনের খোঁজ খবর নেয়, আরেকজনের খোঁজ খবর নেয় না, আল্লাহর হাবিব বলেন, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কুহু মাইলুন, কিয়ামতের ময়দানে তার একটি পার্শ্ব প্যারালাইসিস অবস্থায় সে উঠবে, নাউযুবিল্লাহ, প্যারালাইসিস হবে তার। কিয়ামতের ময়দানে সে হক আদায় করে নাই, এক স্ত্রীর হক আদায় করেছে, আরেকটার আদায় করে নাই। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে তার একটা সাইড প্যারালাইসিস অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিক স্ত্রী ছিলেন। তিনি কিভাবে সমতা বন্টন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তিনি সমতা বন্টন কেমন ভাবে করেছেন? তিনি বলেন, কানা ইয়াকসিমু বাইনা নিসাইহি, আল্লাহ রাসূল এমন ছিলেন যে তিনি প্রত্যেকটা স্ত্রীর হক ঠিকমতো আদায় করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদিহি কিসমাতি ফিমা আমলিকু, হে আল্লাহ, এই সমস্ত বিষয়ে আমার অধীনে রয়েছে, এই সমস্ত বিষয়, একজনকে বাড়ি দেওয়া, একজনকে রাত যাপন করা, একজনকে খাবার দেওয়া, এই বিষয়গুলো আমার কাছে রয়েছে, এইগুলোর বন্টন তো আমি ঠিক মতো করতেছি, কিন্তু হে আল্লাহ, যেই সমস্ত বিষয় আমার অধীনে নাই ওই সমস্ত বিষয় আমাকে ধইরেন না। অর্থাৎ অন্তরের বিষয়, যদি কারো 2টা-3টা স্ত্রী থাকে, তার ভিতরে একজন একটু রূপসী থাকবে, তাকে একটু ভালো লাগতেই পারে, অন্তরের বিষয়ে আল্লাহ আপনি আমাকে ধইরেন না, এইটার মালিক আমি না, এইটার মালিক হচ্ছেন আপনি। কারণ হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যত স্ত্রী ছিলেন তার ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি সবচাইতে বেশি ভালোবাসতেন, কিন্তু দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমানভাবে দিতেন, কাউকে কোনো ঠকাইতেন না। আল্লাহর রাসূল দিতেনও, আবার দোয়া করতেন যে আল্লাহ যেই সমস্ত বিষয় আমার অধীনে রয়েছে ওই সমস্ত বিষয়ের ব্যাপারে আমি তো সমতা বন্টন করছি, কিন্তু অন্তর তো আমার কন্ট্রোলে নাই, এটার ব্যাপারে আপনি আমাকে পাকড়াও করিয়েন না। তাহলে 2 নাম্বার হক আমরা জানতে পারলাম, যদি কারো একাধিক স্ত্রী থাকে সেই ক্ষেত্রে সমতা বন্টন করা। 3 নাম্বার হক, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। যখন একটা মেয়ে বিয়ে হয় নাই তার আগ পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দায়িত্ব থাকে তার পিতার। যখন একটা মেয়ের বিয়ে হয়ে স্বামীর ঘরে চলে এসেছে তখন ওই মেয়েকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দায়িত্ব থাকে তার স্বামীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার যে পরিবার রয়েছে, তোমার স্ত্রী রয়েছে, তোমার সন্তান রয়েছে, তোমার স্ত্রী সন্তানদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো এই যে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা, এটা কিভাবে রক্ষা করবেন? মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, 1 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লিমুহুম ওয়া আদিবুহুম, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দাও। নামাজ পারে না, নামাজ শিক্ষা দেন। কোরআন পারে না, কোরআন শিক্ষা দেন। রোজা পারে না, রোজা শিক্ষা দেন। হাইজ নাফাজের মাসলা মাসাইল পারে না, এগুলো শিক্ষা দেন। এগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। একটা মেয়ে সে আদব কায়দা শিখে নাই, তাকে দ্বীনি আদব কায়দা শিখানোর মাধ্যমে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। 2 নাম্বার, এই আয়াত যখন নাজিল হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা বুঝলাম, কিন্তু আমাদের পরিবারদেরকে আমরা জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো, এটা আমরা কিভাবে করতে পারি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তানহাউনাহুম আম্মা নাহাকুমুল্লাহ, ওমর শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওই সমস্ত আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা বিষয় থেকে তোমরা তোমাদের পরিবারদেরকে রক্ষা করো। যেই সমস্ত বিষয়ে আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিষয় সম্পর্কে নিষেধ করেছে ওই সমস্ত বিষয় যদি আপনার পরিবার করতে চায় তাহলে আপনি বাধা প্রদান করেন, তাদেরকে না করেন। টিভি দেখতে চায়, স্ত্রী টিভি দেখে, না করেন, করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছে। বেপরদায় চলতে চায়, নিষেধ করেন, আল্লাহ তাআলা এটা করতে নিষেধ করেছে, করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বিষয় নিষেধ করেছেন ওই সমস্ত বিষয় থেকে আপনি নিষেধ করার মাধ্যমে আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তা'মুরুনাহুম বিমা আমারাল্লাহ, আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়ে আদেশ করেছেন সেই সমস্ত বিষয়ে তুমি আদেশ করো। আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছে, তোমার স্ত্রী নামাজ পড়ে না, নামাজের তুমি আদেশ করো। আল্লাহ তাআলা রোজার আদেশ করেছে, তোমার স্ত্রী রোজা পালন করে না, তুমি রোজার আদেশ করো। আল্লাহ তাআলা যাকাতের আদেশ করেছে, তোমার স্ত্রী যাকাত আদায় করে না, তুমি যাকাতের আদেশ করো। আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয় আদেশ করেছে ওই সমস্ত বিষয়ে আদেশ করা, এবং যেই সমস্ত বিষয় থেকে আল্লাহ নিষেধ করেছে ওই সমস্ত বিষয় থেকে আপনিও আপনার স্ত্রীকে নিষেধ করা। 4 নাম্বার, একজন স্ত্রী তার স্বামীর কাছে পায় 4 নাম্বার হক, ইবাদতে সহযোগিতা করা। আপনি আপনার স্ত্রী ঠিকমতো ইবাদত করে না, নামাজ কালাম পড়ে না, কিন্তু আপনি পড়েন। আপনার স্ত্রীকে নামাজ এবং ইবাদতের প্রতি সহযোগিতা করা এবং তাকে সাহায্য করা, সহযোগিতা এবং সাহায্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা পরস্পরে একে অপরকে ভালো কাজের প্রতি উৎসাহ করো, তোমরা একে অপরকে ভালো কাজের প্রতি উৎসাহ করো এবং সহযোগিতা করো। তোমরা একে অপরের প্রতি খারাপ কাজের প্রতি একে অপরকে উৎসাহ প্রদান করিও না এবং সাহায্য সহযোগিতাও করিও না। আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের প্রতি
ভালো কাজের প্রতি, একে অপরে ভালো কাজের প্রতি সাহায্য সহযোগিতা করো, তাকে উৎসাহ প্রদান করো। খারাপ কাজের প্রতি তোমরা কাউকে উৎসাহ প্রদান করিও না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার স্ত্রী একটু অলসতা করে, সে দিনই কাজে অতটা পারফেক্ট না, আপনার মতো না। এই জন্য তার সাথে রাগারাগি না করা, তাকে বুঝানো, তাকে দিনই পথে নিয়ে আসা, এটা হচ্ছে আপনার স্ত্রী আপনার কাছে পায়, এটা আপনার কাছে প্রাপ্ত। আপনার স্ত্রী এটা আপনাকে দিতে হবে। যদি আমার মন মতো না হয়, তাহলে শুধু আমরা রাগারাগি করি, বোঝানোর চেষ্টা খুবই কম করি। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, সুনানে আবি দাউদ 1308 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, ওই পুরুষের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, ওই পুরুষের উপরে আল্লাহ তাআলার রহমত, যেই পুরুষ রাত্রিবেলায় জাগ্রত হলো, ফাসাল্লা, এবং সে নিজে 2 রাকাত নামাজ আদায় করলো, ওয়াইকাদা ইমরাতাহু, এবং সে তার স্ত্রীকেও নামাজের জন্য জাগ্রত করলো, ফাইন আবাদ, যদি স্ত্রী জাগ্রত হতে অস্বীকার করে, নাদহা ফি ওয়াজহিহাল মা, তাহলে জাগ্রত হওয়ার জন্য সে স্ত্রীর মুখে সামান্য পরিমাণের পানির ছিটা দেয় জাগ্রত হওয়ার জন্য। ওই পুরুষের উপরে আল্লাহ তাআলা রহম করুন। এটা আল্লাহর রাসূল দোয়া করছেন। তারা হাজির, এই জন্য যদি জাগ্রত হতে না চায়, জাগ্রত করাবেন, চেষ্টা করাবেন যে নামাজটা পড়েন। অনেক ফ্যামিলি এমন আছে যে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়লে স্বামী নামাজ পড়ে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাদাত যাওজাহা ফাইন আবা নাদহাত ফি ওয়াজহিহিল মা। ওই স্ত্রীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, যে স্ত্রী রাত্রিবেলায় জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করেছে, নামাজ আদায় করার পরে তার স্বামীকেও জাগ্রত করেছে, কিন্তু স্বামী তো নামাজ পড়ে না, জাগ্রত হতে চায় না, স্ত্রী তার স্বামীকে আদর করে মুখের ভিতরে 2 ফোঁটা পানি দিয়ে জাগ্রত করে দেয়। এরকম স্বামী স্ত্রী যদি হয়, ইবাদতের ক্ষেত্রে যদি একে অপরকে সাহায্য করে, নামাজের ক্ষেত্রে যদি একে অপরকে সাহায্য করে, আল্লাহর রাসূল বলেন, উভয় নারী এবং পুরুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ, রহমত নাজিল হয়ে যাবে ঘরের ভিতরে। প্রিয় ভাইয়েরা, স্ত্রীকে জাগান। এখনকার যেই সিচুয়েশন চলতেছে, যদি পানি দেন তাহলে জগ দিয়ে আপনার মাথা বাড়ি দিয়ে ফাটাই ফেলাবে, অবস্থা এরকম চলতেছে এখন। এই জন্য আগের থেকে বলবেন যে নামাজ তো পড়ো না, যদি না পড়ো তাহলে কিন্তু পানি ঢেলে দেব, বইলা নিয়েন। বর্তমান সময়ের যে অবস্থা, মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, যেইভাবেই হোক স্ত্রীকে ইবাদতের প্রতি উৎসাহিত করা, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 5 নাম্বার, স্ত্রীর হক। সকল কাজে স্বামীর উচিত হচ্ছে সকল কাজে স্ত্রীর ভুল না ধরা। কিছু স্বামী আছে বদমেজাজি, স্ত্রী বউ একটা কাজ করলে ভুল হইলেই হয়েছে, সমস্ত কাজে ভুল ধরবে। এরকমটা না করা। দিনই যদি কোনো বিষয়ে সে ভুল করে থাকে, ইসলামী কোনো বিষয়ে যদি ভুল করে থাকে, সেটা তাকে বিন্দু মাত্র ছাড় দিবেন না। কিন্তু দুনিয়ার যে সমস্ত কাজ রয়েছে, এই সমস্ত কাজে একটু ছাড় দিয়ে দেন। দেখেও না দেখার ভান করেন। আপনার প্রতিদিন আপনার জামা ধুয়ে দেয়, 10টা জামা ধুইছে, একটার ভিতরে একটু ময়লা, আপনি শুরু করে দেন, কি জামা ধুইছো, একটাও ঠিক হয় নাই, ময়লা সবগুলোর ভিতরে, অথচ 9টা ঠিক হয়েছে, একটার ভিতরে ময়লা। প্রতিদিন আপনাকে রান্না করে দেয়, একদিন রান্নার ভিতরে একটু লবণ কম হয়েছে, কি রান্না করো, রান্না শিখায় নাই তোমার আব্বা আম্মা, একদিনও ঠিক মতো রান্না করতে পারো না, অথচ প্রত্যেক দিন 30 দিন রান্না ঠিক করেছে, একদিন শুধুমাত্র লবণ কম হয়েছে। আপনার থালা বাসন প্রত্যেক দিন ধুয়ে দেয়, একদিন একটা কাঁচের গ্লাস ভেঙে গিয়েছে, এটা কি তোর বাপ কিনা দিছে নাকি আমি কিনে দিছি, কেমনে ভাঙে, চোখটা দেখোস না? এরকমটা না বলা। দুনিয়ার কিছু বিষয় স্ত্রীকে ছাড় দিয়ে দেওয়া, দেখেও না দেখার ভান করা। সহিহ মুসলিম 1469 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر। আল্লাহর রাসূল বলেন যে কোন মুমিন পুরুষ যেন কোন মুমিন নারীর ভুল ধরার পিছনে যেন পড়ে না থাকে। শুনে রাখো, ওয়া ইন কারিহা মিনহা খুলুকান, যদি
তোমার স্ত্রীর এমন কোন বিষয় তোমার অপছন্দ হয়, হতে পারে তার অপর এমন বহু বিষয় রয়েছে যেই বিষয় তোমার পছন্দ হয়ে যাবে। একটা বিষয় আপনার অপছন্দ হয়েছে, আপনার স্ত্রীর আরো বহু এমন বিষয় রয়েছে, এমন আখলাক রয়েছে, যে আখলাক দেখে আপনার সেগুলো পছন্দ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সমস্ত বিষয়ে ভুল না ধরা, কিছু বিষয় রয়েছে স্ত্রীদেরকে ছাড় দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইস্তাউসু বিন নিসা ফাইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন। শুনে রাখো, তোমরা তোমাদের মহিলাদের সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, কেননা তাদেরকে বুকের পাঁজরের উপরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ তাদের ভিতরে কিছু বক্র স্বভাব রয়েছে, মহিলাদেরকে কিছু বক্র স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটা নিয়েই তুমি থাকো, তার সাথে ভালো আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে কল্যাণ রেখে দিয়েছে। যদি এটাকে সোজা করতে যাও, যদি মনে করো যে আমার মতো কেন হয় না, তার ভিতরে এই গুণ কেন নাই, আল্লাহ রাসূল বলেন তাহলে এটা ভেঙে যাবে, অর্থাৎ তালাক পর্যন্ত চলে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের স্ত্রীদের প্রতি কিছু হক রয়েছে। আজকে আমরা 5টি বিষয় আলোচনা করলাম, আবার বলে দিচ্ছি। 1 নম্বর বিষয় হচ্ছে, আপনার স্ত্রী আপনার কাছে যেটা পায়, আপনার ভালো আচরণ, আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ করা, সম্মানজনক আচরণ করা। 2 নাম্বার হচ্ছে সমতা বন্টন করা, যদি কারো একাধিক স্ত্রী থাকে সমতা বন্টন করা। 3 নাম্বার হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, যদি দ্বীনি ইলমে দ্বীন শিক্ষা না থাকে দ্বীনি ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। 4 নাম্বার হচ্ছে ইবাদতে সহযোগিতা করা। নারীরা একটু অলস হয়, তাকে বলা যে তুমি কি নামাজ আদায় করেছো, আসরের নামাজ পড়ে নাও, রান্না পড়ে করো, ইবাদতে একটু সহযোগিতা করা। 5 নাম্বার হচ্ছে সকল বিষয়ে ভুল না ধরা, দুনিয়ার যে সমস্ত বিষয় রয়েছে এই সমস্ত বিষয়ে একটু একটু ছাড় দেওয়া, যে ঠিক আছে এটা হয়ে গিয়েছে, এটা ঠিক আছে, এটা ছাড়। এই 5টি বিষয় ইনশাআল্লাহ সামনের জুমায় আমরা আরো যে কয়েকটি বাকি রয়েছে সেই বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।